থটস অফ বেল্লালের হৃদয় ভাঙা গর্জন বইটি নিয়ে যেভাবে গর্জন শুরু হচ্ছে, যে দেশে ৩০০ টাকা দিয়ে পবিত্র আল কোরআন কিনে পড়ার সৌভাগ্য হয়নি অনেকেরই, সেই দেশে ১০০ টাকার বই ১,০০০ টাকা দিয়ে কিনে অনেকেই পড়ে। বুঝতে হবে এটা হচ্ছে বাংলাদেশ, এখানে সবই সম্ভব। যে দেশে অসম্ভব বলতে কোনো কথাই নেই, সবই সম্ভব। সেই বইতে আবার বাথরুমে নিয়ে প্রস্রাব করে, দেখতে পাচ্ছেন আপনারা। হৃদয় ভাঙা গর্জন বইটি অনেকে অনেক ধরনের কথা বলছে, কেউ বাথরুমে নিয়ে প্রস্রাব করে, আসলে এটা ঠিক নয়। যেহেতু বইতে অনেক ধরনের লেখা আছে, এই কাজটা মোটেও ঠিক হচ্ছে না। এক একজনে এক এক ধরনের কথা, কেউ আবার শয়তানের গর্জন, মানে এক একজনে এক এক রকম। কেউ আবার বলে ১০০ টাকার বই ১,০০০ টাকা কেন বিক্রি করা হয়েছে, ওটা তার যোগ্যতা দিয়ে বিক্রি করছে, ওটা কোনো ব্যাপার না। আবার হৃদয় ভাঙা গর্জন বইটি যেহেতু ১,০০০ টাকা বিক্রি হয়েছে, এই হিসেবে আমাদের বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট টিমের খেলোয়াড়দেরকে যদি এভাবে বিক্রি করা যেত, এক একটাকে ৫০০-১,০০০ টাকা ধরে, তাহলে অনেক ভালো হতো। ওদের পিছনে যে টাকা ব্যয় হয় তার চেয়েও যদি ওদেরকে বিক্রি করা যেত, তাহলে অনেক ভালো হতো। যাই হোক, সবশেষে একটি কথাই বলতে চাই সবাইকে, সবাই হিংসা ভুলে সবাই সবার সাথে তাল মিলিয়ে কাজ করুন ইনশাল্লাহ। কেউ কাউকে হিংসা করে না, আরেকজনের সফলতা দেখে আরেকজনের হিংসা করা ঠিক না। সবাই সবার গতিতে কাজ চালিয়ে যান ফেসবুকে, ইনশাল্লাহ সবাই সফল হবেন একদিন। কাউকে হিংসা করে নয়, কারো প্রতি রাগ নিয়ে নয়, সবাই সবার প্রতিভাকে কাজে লাগান। থটস অফ বেলালের মতো হৃদয় ভাঙা গর্জন থেকে আপনারা হৃদয় জোড়া লাগানোর চেষ্টা করুন। আপনারাও বই লিখুন, তবে বইগুলো ভালো লেখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।